ঢালাইয়ের কাজ, রাস্তা রিপেয়ারিং এর কাজ চলতেছে কচুয়াতে। দেখেন এই যে রাস্তার বেহাল, কোনো লোকজন নাই দেখার মতো, কোনো লোকজন নাই দেখার মতো, প্রতিবাদ করার মতো কোনো লোকজন নাই। এই যে অবস্থা, এই অবস্থায় কাজ চলতেছে, কোনো লোকজনে নাই। এই যে হাল, আমরা কিভাবে গাড়ি চালাবো দেখেন। স্থানীয় লোক, আমরা এখানকার স্থানীয় লোক, এই রাস্তাটা করার 3-4 দিনের ভিতরে এই রাস্তাটা আপনারা দেখেন, এলাকা কচুয়াবাসী জনগণ এই যে সব উইটা যাইতে আছে, এইখানে ঠিকাদার ছাড়া অন্য কোনো লোক আই না, সরকারি কোনো কর্মকর্তা আসে নাই এই জিনিসটা তদারকি করার জন্য। নাই লোকজন নাই কচুয়াতে এখন দেখার মতো। এই যে দেখেন ঢালাইয়ের অবস্থা, এই যে এই অবস্থা ঢালাই, এই যে সব উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে দেখেন, এই যে ফ্রিজ ঢালাই, এই ফ্রিজ ঢালাই দেখেন কি অবস্থা। রাস্তাটা সমস্যা বলতে মেরামত করছিল আর কি, রাস্তাটা টুকটাক টালি দিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে পরিপূর্ণভাবে মাল মেডিসিন দিয়া না করাতে আবার পাথরগুলো উঠে গেছে। এগুলা কিন্তু ঝুঁকিপূর্ণ, ব্রেক করলে মোটরসাইকেলওয়ালারা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরকম পাথরের মাঝখান দিয়ে গাড়ি চলার একদম রিস্কের ব্যাপার। আর এই রাস্তাটা যাতে কচুয়া, কাশিমপুর, গুলবার এদিক দিয়ে দীর্ঘ মানুষ চলাচল করে, এভাবে কাজটা করাটা ঠিকও নাই ঠিকাদারের। বেশি দিন হয় না, কয়েকদিন আগে ঢালাই দিয়েছে, আজকে এই অবস্থা সব উঠে যেতেছে আর কি। ঢালাই 4-5 দিন হয় ঢালাই দিছে, এখন অনিয়মভাবে কাজ করেছে। আমরা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাইতে পারতেছি না, আরও সামনে আরও ভবিষ্যতে আরও খারাপ হইব। আমরা এটার বিচার চাই প্রশাসনের কাছে। এবং স্থানীয় লোক, আমরা এখানকার স্থানীয় লোক, এই রাস্তাটা করার 3-4 দিনের ভিতরে এই রাস্তাটা আপনারা দেখেন, এলাকা কচুয়াবাসী জনগণ এই যে সব উইটা যাইতে আছে, এইখানে ঠিকাদার ছাড়া অন্য কোনো লোক আই না, সরকারি কোনো কর্মকর্তা আসে নাই এই জিনিসটা তদারকি করার জন্য।